আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন আর্নিং এর দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা কেন দরকার, কি কাজে লাগে এবং কিভাবে এটার আর্নিং দেয়, সম্পূর্ণ ডিটেলসটুকু আপনাদের সাথে আজকে আলোচনা করব। ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার আর্নিংয়ের প্রথম উপায়। আপনি অনেক সাইটে কাজ করবেন বা অনেক সাইটের সাথে লিঙ্ক আপ হবেন, অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা অনেকগুলো আউটসোর্সিং সাইটে বা ফ্রিল্যান্সিং সাইট নিয়ে কাজ করবেন। ওই সবগুলোকে এইটার সাথে অ্যাটাচ করার মানেটা হইতেছে আপনি যেই সাইটে কাজ করেন প্রত্যেকটা সাইটের একটা রেফারেল বিজনেস আছে, আর রেফারেল পাওয়ার প্রথম উপায় হইতেছে ইউটিউব ইউটিউব বা গুগল। আর ইউটিউব, গুগল বা ব্লগ তিনটা একসাথে একই সূত্রে গাঁথা, ফলে এটা একটার সাথে আরেকটা অ্যাটাচ। আপনি কোনো একটা কিছু আপলোড করলে, আপনি যদি অনলাইনে কোনো অন্যজন যদি অনলাইনে কোনো কিছু খুঁজে, তখন আপনার এই বিষয়টা বা এই ভিডিওটা বা রেফারেল লিঙ্কটা বা এই ওয়েবসাইটটা, এই তথ্যটা ওনার সামনে যাতে পৌঁছায় এবং উনি আপনার আন্ডারে, যদি আপনার ভালো লাগে সাইটটা বা টপিক্সটা ভালো লাগে, তাহলে আপনার আন্ডারে কাজ করবে। তার জন্য ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। তো দেখি প্রথমে ইউটিউব চ্যানেল কিভাবে খোলে, তারপরে এটা কিভাবে ভেরিফাই করতে হয়, তারপরে এটার আর্নিং নিয়ে আলোচনা করব। তো ইউটিউব চ্যানেল, ওকে, যাই আমরা ইউটিউবে যাই। প্রথমে আমরা জিমেইলে খুলছিলাম প্রথম পার্টে, আজকে আমরা ইউটিউবে লগ ইন করবো। এখানে গুগলে আপনারা ইউটিউব লিখলেও পারবেন। হ্যাঁ, লেখার পরে ইউটিউবটা এইভাবে আসবে। আসার পরে যেহেতু আমার এখানে অপোজিটে দেখেন জিমেইলে অলরেডি সাইন ইন করা আছে। হ্যাঁ, এটা থাকা বা থাকলেই হবে। তারপরে এখানে আপনি ইউটিউব থেকে সাইন ইনে ক্লিক করেন। ওকে, আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে কি বললো, ইউ আর রেজিস্টার্ড উইথ ইউটিউব। ইউটিউবের সাথে রেজিস্টার হয়ে গেছে। এখন থেকে আমি যে কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবো, এখানকার মাধ্যমে মনিটাইজ করতে পারবো এবং এক্সপ্রেস করতে পারবো বাইরে। তো এটার জন্য এখানে আপলোডে ক্লিক করলেই হবে। তো আমার আসলে আপলোডটা আজকে মেইন না, আজকে মূল বা বিষয়টা হইতেছে এখানে সম্পূর্ণ মানে বিষয়টাকে এ টু জেড এখানে আলোচনা করা। তো আমার এই চ্যানেলটাকে সম্পূর্ণ সক্রিয় করার জন্য প্রথমে আমার একটা ভিডিও আপলোড করতে হবে। ওকে, ভিডিও আপলোড করলাম। আরও কাজ আছে, তারপরও দেখাইতেছি। ভিডিওটা আপলোডে হইলে এখানে তারপরে দেখাইতেছে। ওকে, ক্রিয়েট এ চ্যানেল, আপলোডে ক্লিক করলাম। ওকে, দেন একটা আপলোডে ক্লিক করে আমি ডেস্কটপে একটা ফাইল রাখছিলাম ছোট্ট, এই তো এখানে আছে। ওকে, ভিডিওটা এখানে আপলোড হইতেছে। তো আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি এখানে একটা নাম দিব, যেমন হইলো হাউ টু ওয়ার্ক অনলাইন। ওকে, আমি ভিডিওটা ছোট দিছি, এর জন্য সহজে কাজ হইলো। তারপরে এখানে আপনি একটা সুন্দর ডিসক্রিপশন দিবেন, যেখানে অনলাইনে কাজ করা সম্পর্কে। আপনি এই কাজটা আপনি ইউটিউব থেকেও কিন্তু নিতে পারেন, অন্য অন্য ভিডিওতে যদি আপনি সার্চ দেন তাহলেও কিন্তু পাবেন। আপনি এখানে আমি দেখাই দিই। ওকে, এখানে লেখেন হাউ টু ওয়ার্ক অনলাইন। ওকে, ওকে, এট হোম। ওকে, লিখলাম। এবার দেখেন এখানে অনেকগুলো সাইট, একটা সাইট আসছে, এই যে এটা ও বলছে হাউ টু মেক মানি অনলাইন ফার্স্ট। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে এখন আমি এখানে ডিটেলসে যাই। যদি আপনার ভালো টপিকস না থাকে তাহলে এই টপিকসগুলো কপি করতে পারেন, তবে সবচেয়ে ভালো হইতেছে আপনি যদি বাংলা ভাষাভাষী হন, তাহলে বাংলায় আপনার ছোট্ট একটা ডিটেলস দিয়ে আপনার রেজিস্টার লিঙ্কটা এখানে দিবেন। যেমন ও এখানে অনেক কিছু দিছে, হ্যাঁ, এবং সাথে একটা রেজিস্টার লিঙ্কও দিছে, দেখছেন। ফলে এখান থেকে ও এইভাবে মানে অন্যের কাছে পাবলিশ করতেছে। তো আমরা এখান থেকে অল্প একটু ডিটেলস নিলাম। ওকে, দিয়ে আমরা এখানে ডিসক্রিপশনে পেস্ট করলাম। এটা বড় করে একটু দেখি। ওকে, এখানে দেখেন ওর রেজিস্টার লিঙ্কটা পর্যন্ত আইসা পড়ছে। তো আমি চাইতেছি কি ওর লিঙ্কটা এখানে থাকবে না, SIGN, আমি চাইতেছি এখানে আমার রেজিস্টার লিঙ্ক থাকবে। তো এখানে আমার যেমন অন্য একটা রেজিস্টার লিঙ্ক থাকতে পারে। আমার এখানে ব্লগ, যদি আমার ব্লগটা নিয়ে এখানে আলোচনা করে থাকি, তাহলে আমার ব্লগটা এখানে আমি শেয়ার করতে পারি। ওকে, তো আমার ব্লগের অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দেব, ট্রাস্টেড PTC। ওকে,
দেন আমি এটা কপি করলাম, আমি এটা পেস্ট করলাম এখানে। ওকে, সরি, নাম দিই সি ডিটেলস। ওকে, তো এখানে কি হইলো, এটা এখন একটা লিঙ্ক আর এখানে কিছু ডিসক্রিপশন। তারপরে কাজ হইতেছে এখানে ট্যাগিং। ট্যাগ হইতেছে একটা ইউটিউব চ্যানেলের বা একটা ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন কি সেটা আমি দেখাইতেছি, এর জন্যই আমার এই ভিডিওটা মানে দেখতে গেলে একটু বড়। তো দেখি কিভাবে আসলে ট্যাগটা কি। আপনি যদি এখানে লেখেন হাউ টু আর্ন অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন, হ্যাঁ, আমি এটা লিখে এন্টার দিলাম, দেখেন কি ভিডিওটা আসে। ওকে, আরেকটা কাজ করতে পারেন, এখানে বাংলা দিতে পারেন, বাংলা। ওকে, তাহলে বাংলা আমাদের টিউটোরিয়ালগুলো আসবে। তো এখানে দেখেন প্রথমে একটা ভিডিও আসছে এইটা, হ্যাঁ, আবার একটা ভিডিও আসছে এইটা, এখানে অনেক ভিডিও আছে। এখন কথা হলো এই ব্যক্তিটা যে এখানে, এই ব্যক্তির টিউটোরিয়ালটা আমার সামনে কেন আসলো, কারণ হইতেছে এই ব্যক্তিটা এইটার জন্য একটা ট্যাগ তৈরি করছে। কি ট্যাগ তৈরি করছে সেটাই আমি এখন দেখাইতেছি। এই ভিডিওতে প্রথমে আমরা লিঙ্কটা খুলি আগে। তো তো তার এই ভিডিওটা এখানে আমাদের যখন সার্চ দিয়েছিলাম উপরে আসার কারণটা হইতেছে তিনি কিছু ট্যাগ ইউজ করছে, যেই ট্যাগটার কারণে আমাদের ভিডিও টিউটোরিয়ালটিও আমাদের সামনে আসছে সার্চ দেওয়াতে। তো এখানে এই ট্যাগটা আমাদের বের করার জন্য এই যে এখানে এই ছোট্ট খালি জায়গাটুকু, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে ভিউ পেজ সোর্স। ওকে, ভিউ পেজ সোর্স ক্লিক করলে এখানে একটা পেজ আসবে। এখান থেকে ওই ট্যাগটুকু বের করতে হলে আপনি ক্লিক করেন Ctrl+F, তার মানে ফাইন্ড। ওকে, ফাইন্ডে গিয়ে আপনি লেখেন KEYWORD, কিওয়ার্ড। দেখেন এখানে কিওয়ার্ডগুলো উনি কী কী কিওয়ার্ড ইউজ করছে, যার কারণে ওনার টিউটোরিয়ালগুলো আমাদের সামনে আসছে। তো এখান থেকে দেখতে পারবেন একসাথে আর্ন মানি, মানি কোশ্চেন সাবজেক্ট, মানি দ্য অফিস, বিজনেস, মার্কেটিং, ওয়ার্ক, ক্যাশ, নেটওয়ার্ক। ওকে, আর কি কি আছে দেখি। ওকে, ও সরি, এর বাইরে আর ওনার নাই। তো এই যে এই ট্যাগগুলো উনি ইউজ করছে, এই ট্যাগগুলো ইউজ করার ফলে এই যে আমরা যখন অনলাইনে সার্চ দেই তখন এই ভিডিওটা আমাদের সামনে আসে। তো এই ধরনের ট্যাগগুলো যদি আমরা এখানে লিখতে পারি আমাদের এই ভিডিও ডিটেলসে, তাহলে কি হবে, এই ভিডিওটা আমাদের এইভাবেই সামনে আসবে। আর যদি একেবারে আনএবল থাকেন বা আপনার ভিডিওটার জন্য গুরুত্ব পাইতেছেন না, তো এই ক্ষেত্রে আপনি ওনারটাও ইউজ করতে পারেন। একই সিস্টেমে যে কোনো ভিডিওর এখানে ক্লিক করলে কিওয়ার্ড বের হবে, কিওয়ার্ডটা আপনি এখান থেকে একেবারে ইজি জাস্ট মাউস দিয়ে টান দিয়ে ওকে এতটুকু আইনে এখানে কপি করেন। তবে খেয়াল রাখবেন ট্যাগগুলো কিভাবে লিখতে হয় সেটা আগে একবার দেখাই দেয়। ওকে, আমি এটা কপি করে রাখলাম। ধরেন আমি লিখব হাউ টু, হ্যাঁ, হাউ এন্টার টু, হাউ টু কি আর্ন মানি অনলাইন। ওকে, যখন একজন ব্যক্তি ইউটিউবে এই তথ্যটা খুঁজতে যাবে তখন সে লিখবে হাউ টু আর্ন মানি অনলাইন, তখন ঠিক ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওটা ওইভাবে উপরে যাবে। তো আর অন্যের ভিডিওটা যদি আপনি আনতে চান তাহলে ওই যেগুলো কপি করছেন সেটা এখানে আইনা একটা খালি জায়গায় মাউসে ক্লিক করে Ctrl+V, তো সেটা হয়ে গেল আপনার কিছু কিওয়ার্ড। আর ডিটেলসের জায়গায় অবশ্যই আপনার লিঙ্কটা যেটা আপনি রেজিস্টার পাবলিশ করতে চান অন্যের কাছে বা দেখাইতে চান, যেটার মাধ্যমে আপনি কাজ করবেন। আমরা যেমন আমার অনেক ভিডিও আছে, আমি সেটাও দেখাবো একটু পরে। তো এই কাজটা আপাতত আমাদের কাজ, ভিডিও আপলোডের কাজটুকু শেষ, ট্যাগিংয়ের কাজ শেষ, আর ডিটেলসের কাজ শেষ। আর ভিডিওটার জন্য একটা ইউনিক নাম, অবশ্যই ইউনিক নাম দিবেন। যেমন আমি তো এটা দিচ্ছি হাউ টু ওয়ার্ক অনলাইন, আপনি দিতে পারেন যে ট্রাফিক মনসুন, যেমন আমরা অনেকে কাজ করি ট্রাফিক মনসুন রিভিউ। ওকে, রিভিউ দিয়া 2016 দেন, বা ট্রাফিক মনসুনে কিছুদিন আগে একটা সিস্টেম চেঞ্জ করছে, হাউ টু রেজিস্টার ট্রাফিক মনসুন 2016। তার মানে হইতেছে এটা 2016 সালের রেজিস্টার্ড ভিডিও। তো এই হইতেছে কিছু ট্যাগিং। এই নামটাও কিন্তু অনেক মূল্যবান, যেটা আপনার ভিডিওটাকে সব যিনি সার্চ দিবে তার সামনে আনতে সাহায্য করবে। তো এইভাবে এখন আমাদের আপলোডের কাজটুকু শেষ, আমরা এটা ক্লোজ করে দিলাম।
আপলোড করা শেষ। এবার আমরা এখানে আর এখানে আরও অনেকগুলো অপশন অন হবে, সেটা আমি দেখাইতেছি। এখানে পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পরে ডাইরেক্টলি এখান থেকে আপনি আপনার এই টিউটোরিয়ালটাকে ইউটিউব ব্লগে গুগল প্লাসে অ্যাড করে দেবেন। গুগল প্লাসে অ্যাড করলে হয় কি, ওই ভিডিওটা অটোমেটিক্যালি যখন কেউ সার্চ দেয় গুগলের মাধ্যমে, তখন গুগলের সার্চ ইঞ্জিনের ভালো থাকার কারণে আপনার এই ভিডিওটা গুগলেও আসতে পারে। ওকে, তো এটার জন্য দেন ক্রিয়েট। এটা আসলে নতুন অ্যাকাউন্ট, তাই ক্রিয়েট চাইতেছে, বারবার পরবর্তীতে আর চাবে না। ওকে, তো এটা আমার চলে গেল গুগল প্লাসে। দেখি আর একবার। ও, তখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম, এখন আমি পাবলিশ করতেছি, শেয়ার করতেছি, জাস্ট শেয়ার। ওকে, শেয়ার। ওকে, তারপরে টুইটার অ্যাকাউন্ট থাকলে টুইটারের সাথে, ফেসবুক থাকলে ফেসবুকের সাথে একইভাবে এখানে জাস্ট শেয়ারের একটা অপশন আসবে। এখন আমার এখানে সাইন ইন করতে বলবে। সাইন ইন যদি করা থাকে তাহলে এখানে শেয়ারও একটা অপশন থাকবে, ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে। আর যদি আপনার ব্লগ থাকে, ব্লগটা তো একটু পরেই আমি আগামীকে মানে টিউটোরিয়ালে দেখাবো, ওই ব্লগের সাথেও এটা অবশ্যই অ্যাড করবেন। ব্লগ হইতেছে সব গুগলের পরেই হইতেছে ব্লগ সার্চের গুরুত্বপূর্ণ, মানে অনলাইনে আপনার টিউটোরিয়ালটা খুঁজে পাওয়ার। তো আমি এখান থেকে আবার এটার কাজ শেষ, আমি এখানে ক্লিক করলাম ক্রিয়েট স্টুডিওটা। এবার এই যে এই ভিডিওটাকে আপলোড হওয়ার পর সাথে সাথে 10 বার প্লে করবেন, এবং একসাথে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ভিডিওর উপরে এই যে লিঙ্কের উপর ক্লিক করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 2টা 3টা করে ভিডিও দেখেন আপনি। এখানে একবার, ওকে, এখানে একবার, ওকে, এখানে একবার। তো আমি 3টা করে একসাথে দেখতেছি, যাতে আমার 1 মিনিটের মধ্যে, আর বেশি না, হাইয়েস্ট 10 থেকে 15 সেকেন্ড দেখবেন। এই যে 10 সেকেন্ড এটা হয়ে গেছে, দেখেন, এই যে 10 11 কাইটা দিলাম। এটা আমি এটার কি অবস্থা, এটা 11 সেকেন্ড, এটা ওকে, এটা এখনো হয় না, আমি পরেরটা প্লে দিয়ে দিলাম। ওকে, এটা আশা করি এতক্ষণ হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, আর অবশ্যই এই কাজে ভালো একটা স্পিডের কম্পিউটার ইউজ করবেন, যাতে কাজ করতে কখনো বাধা না হয়। আর অবশ্যই আরেকটা জিনিস, ইউপিএস ইউজ করবেন, যাতে কারেন্ট গেলেও আপনার কাজটা আপনি শেষ করতে পারেন। হ্যাঁ, এটা দেখা শেষ। এটা ওকে, এটাও আমার প্লে করা শেষ। এটাও শেষ। ওকে, এটা কত সেকেন্ড? ওকে, এটাও শেষ, এটাও শেষ। তো এবার আমি আমার পেজটা রিফ্রেশ করি। ওকে, দেখেন 10 বার লোড সার্ভ হয়ে গেছে। এই 10 বার সার্ভ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটার ক্ষেত্রে, মানে ভিডিওর ইমপ্রেশনটা ডাইরেক্টলি আপনি বাড়ায় ফেলেন, তবে কখনোই 10-এর বেশি করা দরকার নেই। এবার আপনার কাজ হইতেছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর্ন করা। এটার জন্য আপনাকে যাইতে হবে প্রথমে চ্যানেল সেটিংয়ে গিয়ে আপনি একটা কাজ করবেন, ভেরিফাই করবেন প্রথমে, ভেরিফাই। ওকে, বাংলাদেশ, টেক্সট মেসেজ, ফোন নাম্বারটা আগে আমরা যেটা দিয়েছিলাম 7। ওকে, আমি যেই দিছিলাম যেই নাম্বারটা, ওইটা দিলাম এখানে দিয়ে, আর কোনো কিছুতে ক্লিক করা দরকার নাই, জাস্ট সাবমিট। এবার একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার ওই নাম্বারে। এর জন্যই কিন্তু আমি সবসময় একটা নাম্বার ইউজ করছি এবং একটা আইডি কার্ডের ডিটেলস ইউজ করছি, যেগুলো মাঝে মাঝে আপনাদের কাজে লাগবে ভেরিফিকেশনের জন্য। তো আমার কোডটা এসে পড়ছে 457090। ওকে, সাবমিট। আর কোডটা অবশ্যই সবসময় আধা ঘন্টার জন্য থাকে, কন্টিনিউ। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। এখন আমাকে আর্নিং অন করার জন্য প্রথমে যাইতে হবে, খেয়াল করেন, আর্নিং অন করার জন্য ভেরিফাই করার পরে অ্যাডভান্সে গিয়ে এই যেখানে বাংলাদেশ আছে, বাংলাদেশের জায়গায় আপনি কিছুক্ষণের জন্য জাস্ট দিবেন এখানে ইন্ডিয়া। এখানে ক্লিক করে নিচে টান দিতেও পারেন, আবার এখান থেকে আই ক্লিক করতে পারেন, অটোমেটিক এই তো ইন্ডিয়া এসে পড়ছে। ওকে,
এই ইন্ডিয়া সেট করার পরে এইবার হইতেছে আপনার কিওয়ার্ড হইতেছে ওই যে একটু আগে একটা ভিডিওতে আমরা কিছু কিওয়ার্ড পাইছিলাম, তেমনি এখানেও কিছু কিওয়ার্ড, গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো হইতেছে যেমন আমি যেই সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি আউটসোর্সিং নিয়ে অনলাইন আর্নিং, তাহলে সেটা এটা। আবার যদি মার্কেটিং নিয়ে করতাম সেটা আলাদা। তো এই জিনিসগুলো কিছু কিছু ট্যাগ এখানে দিয়ে রাখবেন, যেগুলো সার্চ করলে আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিওটা বা চ্যানেলটা আপনার সামনে আসবে। তো এখানে আমি দেই হাউ টু আর্ন অনলাইন, হ্যাঁ, কমা, স্পেস, তারপর হইতেছে হাউ টু মেক মানি অনলাইন, অনলাইন, হাউ টু ওয়ার্ক, হাউ টু আর্ন ফ্রম হোম। তারপরে দিচ্ছে আবার এখানে কিছু ছোট ছোট দেন, অনলাইন মার্কেটিং, তারপরে হচ্ছে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, আউটসোর্সিং, এক্সট্রা মানি, পেইড টু ক্লিক অবশ্যই দেবেন, পেইড টু ক্লিক, যেহেতু পিটি সাইটে কাজ করবো আমরা, REVSS রেভ শেয়ার, তারপরে দেবেন হাইপ সাইট, HYIP, তারপরে দেবেন BLO ব্লগিং, তারপরে দিতে পারেন আরও কয়েকটা দিতে পারেন, 200 ওয়ার্ড নেয় ওরা। তো আমি এখানে দিতে পারি আর একটু, আপনার চ্যানেলের নামটা অবশ্যই দিবেন, চ্যানেলের নাম কিন্তু আমরা এখানে সেভ করি না, মেনলি ওটা সেভ করা একেবারে ইজি। তো চ্যানেলের নাম আমরা একটু পরে দিব হয়তো, ই মানি 24, ওকে, ই মানি 24, এটা দেওয়ার পরে এবার নিচে গিয়ে আপনি সেভ দেন, সেভ। এটা কিছুক্ষণের জন্য। এখন আবার আপনি এখানে যান স্ট্যাটাস অ্যান্ড ফিচার, যাওয়ার পরে এখানে এই যে মনিটাইজেশন আছে, এই মনিটাইজেশনে এনেবল ক্লিক করেন, ওকে, এনেবল ক্লিক করে এখানে এনেবলে ক্লিক করলে আমরা একটা অনলাইন আর্নিং ব্যাংকিং অ্যাকাউন্ট, গুগলের অ্যাকাউন্ট খুলবো, যেটার নাম হতেছে অ্যাডসেন্স। তো অ্যাডসেন্সের এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি পরবর্তী ধাপে দেখাবো। আর এখন ইউটিউবের আরও কিছু সেটিং আমি আপনাদেরকে দেখায় রাখি, যেটা হইতেছে এখানে সবসময় ক্লিক করলে ক্রিয়েট স্টুডিওতে গেলে আপনি আপনার ভিডিওগুলো দেখতে পারবেন। এখান থেকে ডিলিট করতে চাইলে অবশ্যই ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করে এই যে এইটার উপরে ক্লিক করলে ডিলিট অপশনটা আসবে। আর হচ্ছে আরও কিছু এডিটিং অপশন হইতেছে, এখানে এখন আর্নিংয়ের অপশনটা আসেনি, ওইটা কালকে মানে পরবর্তী ভিডিও দেখাবো। এডিটিংয়ে গিয়ে আরও কিছু অপশন দেখাই, যেটা অনেক সময় আমাদের ভিডিও চলমান অবস্থায় দিয়ে দেখা যায়। তো এখানে এটা হইতেছে অ্যানোমেশনে গিয়ে আপনি দিতে পারেন এখানে কিছুটা ট্যাগ তৈরি করতে পারেন বা বক্স তৈরি করতে পারেন, যেখানে মানুষ ক্লিক করবে বা তথ্যগুলো পাওয়ার জন্য। তো এখানে এখান থেকে অ্যানোমেশনের বক্সগুলো চালু হবে, তবে সেটা অনলাইনের অ্যাডসেন্সের সাথে অ্যাড হওয়ার পরে, হ্যাঁ। আর এখানে আর কোনো কাজ নাই, এখানে কোনো কিছু বেশিরভাগ এডিট করা তো প্রয়োজন নেই। আর এখান থেকে তো সেটিং অপশনটা দেখাই দিছি, এখানে মনিটাইজ অপশন এখনো আসে নাই, অ্যাডসেন্স ওপেন হইলে এটা আসবে। আর এখান থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এখানে মেইল, আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাহলে এখানে মেইল থাকবে ভিডিও সহ। এগুলো তো আমার একটু আগে অ্যাকাউন্ট খোলা হয়েছে বিধায় এখানে দেখাইতেছে, হ্যাঁ। সিওর প্রোফাইল, পরবর্তীটা দেখি, হ্যাঁ স্টার্টিং, যাক এগুলো আসে কিছু না। তো এখানে কিছু নোটিফিকেশন থাকে, যেগুলো আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে যে ভাই এই ভিডিওটা ভালো হয়েছে, ভাই এটা আমি জানতে চাই বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আপনার ভিডিওর একটা তথ্য বা এইটা কিভাবে করছেন বা আমি কাজ করতে চাই আপনার সাথে, এই হাবিজাবি তথ্যগুলো এখানে মানে ওরা জানতে চাবে, সেখানে মেইলগুলো মেইল আকারে এখানে আসবে, নোটিফিকেশন আকারে। তখন এখানে ক্লিক করে আপনি ওগুলোর কমেন্টে গিয়ে অ্যান্সারও দিতে পারবেন। তো এই একটা জিনিস। আর যদি আপনার ভিডিও লিঙ্কটা কোথাও শেয়ার করতে চান, যদি ফেসবুকে বা ব্লগে দিতে চান, যে কোনো ফ্রেন্ডকে যে আমার একটা ভিডিও, বা ও বললো যে কি অনলাইন কিভাবে কাজ করা যায় বা এই অ্যাকাউন্টস ওপেন করার একটা টিউটোরিয়াল আছে কিনা, তখন আপনি ওই অ্যাকাউন্টে ওই ভিডিওতে ঢুকে এইখানে একটা ছোট্ট লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়, তখন আপনি এটাতে কপি করে ওইটা গিয়ে ওখানে পোস্ট করে বা মেসেজের মাধ্যমে দিয়ে দিবেন। তো এই হইতেছে ছোট ছোট বিষয়গুলো। আর চেঞ্জ করা তো একেবারে ইজি, আমাদের
এখানে চেঞ্জ এই যে অ্যাকাউন্টে ক্লিক করে চেঞ্জে ক্লিক করলে এখানে আপনি পাবেন আপনার সম্পূর্ণ ডিটেলস। এখানে আপনি ভালো একটা ছবি দিতে পারেন। আমার এখানে কোনো ছবির দরকার নাই, আমি মেনলি এখানে আমার নামটা চেঞ্জ করব চ্যানেলের। চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য অবশ্যই আমি এখানে দিব ই মানি 24। ওকে, চেঞ্জ নেম। ওকে, তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আশা করি একটু সময় লাগবে। আমার ভিডিওতে আমি আবার যাই, এই দেখেন আশা পড়ছে ই মানি 24, ই মানি 24। এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন ই মানি 24। ওকে, তার মানে এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আর ছবিটা যদি ক্লিক করতে চান, ছবিটা যদি একটা লোগো দিতে চান, বা যদি আপনি নাটক বা মিডিয়া নিয়ে কাজ করতে চান, তাহলে একটা নায়ক নায়িকার ছবি সেম একইভাবে এখানে এটার উপরে ক্লিক করে আপনার ইমেজের উপরে ক্লিক করলে এখানে আইসা পড়বে অটোমেটিকলি, ইমেজের বক্সটাই আসবে। এই যে এখানে আপলোড করবেন একটা ফটো আপলোড করে সেভ দিবেন। দেখি আমার এখানে আছে কিনা কোথাও কোনো ভালো ছবি। আসলে এটা তো দেওয়াই যায় না, এটা দিলাম ধরেন। এই যে এই ফটোটাকে এখন যদি আমি এটা দিই, ডান। আপনার অরিজিনাল ফটো কিন্তু জিমেইলে আছে, এটা হইতেছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ, এটার সাথে ওইটাকে অ্যাটাচ করবেন না, যেন আমার ছবিটা চলে গেল বা এটা কোনো কিছু। তো এখানে আমি আবার ইউটিউবে ক্লিক করি, দেখি আমার কোনো চেঞ্জ হইলো কিনা। এটা হইতে কিছুক্ষণ সময় নেবে। ওকে, আবার রিফ্রেশ দেই। তো এই হইতেছে আমাদের আজকের মতো ইউটিউবের সম্পূর্ণ চ্যানেলের কাজ, এবং চ্যানেল কিভাবে খুলতে হয়, এবং চ্যানেল থেকে চ্যানেলের সেটিং সম্পর্কে দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে গেছে, যেগুলো আপনাদের জন্য খুবই লাগবে। তারপরে আমি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় আপনাদেরকে সম্পূর্ণ পরবর্তী কাজটুকু দেখাবো। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর পরবর্তী যে ভিডিওর সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে বা কোনো তথ্য দরকার হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।